সো সুন্দর একটা সিভি আপনি সাবমিট করেছেন একটা কোম্পানিতে। কয়েকদিন পরে আপনি এইচআর থেকে ফোন পেলেন যে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেড, আপনার ইন্টারভিউ অমুক দিনে, আপনি এতটা সময় আপনি প্রিপারেশন নিয়ে আপনার একটা সিভি নিয়ে চলে আসেন। আপনি খুবই খুশি হয়ে গেলেন, খুবই এক্সাইটেড হয়ে গেলেন। সাথে যেটা করলেন, কোনো রকম প্রিপারেশন ছাড়া পরের দিন ইন্টারভিউ দিতে চলে গেলেন। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাগুলোতে আপনি রিজেক্ট হয়ে যাচ্ছেন। আমার এই কথাটা বলার পিছনে মূল কারণ হচ্ছে যে আমি মোটামুটি 9 বছরের মতো ইন্টারভিউ বোর্ডে বসেছি। সামনে থেকে অনেক ইন্টারভিউ দেখেছি। সো হাজারখানেক ইন্টারভিউ থেকে আমি জিনিসটা রিয়েলাইজ করেছি, একটা ফ্রেশার যে রিসেন্টলি গ্র্যাজুয়েশন শেষ করে এসেছে, বা একটা এক্সপিরিয়েন্স পারসন যার কিনা 10-12 বছর এক্সপিরিয়েন্স আছে, তারা সবাই এই জিনিসটাতে ডিসঅ্যাডভান্টেজ একটা পেয়ে যান। সো জিনিসটা কেন হয় এটা হচ্ছে আপনার আগে বুঝতে হবে। আপনি যখন ইন্টারভিউর কল পেলেন, যদি আপনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হন, আর স্পেশালি যদি সেম ইন্ডাস্ট্রির হন, আপনার ওভার কনফিডেন্স কাজ করে যায়। আই এম সরি টু সে, বাট এইটাই হয়। ওভার কনফিডেন্সের জন্য আপনি চিন্তা করেন, আরে আমি তো কাস্টমার চিনি, মার্কেটে গেছি, কাজ জানি, আমি কেন সিলেক্টেড হব না। সো এই জায়গাটাতে এই ওভার কনফিডেন্সের জন্য আপনি কোনো রকম প্রিপারেশন নেন না। প্রিপারেশন কী নেওয়ার ছিল আপনার? আপনি কোম্পানি সম্পর্কে জানেন না, তাদের রিসেন্ট সাকসেস সম্পর্কে জানেন না, তাদের কোম্পানি স্ট্রাকচার সম্পর্কে জানেন না, তারা কোন কোন কাস্টমারের সাথে ডিল করছে সেই জিনিসগুলো জানেন না। সো বেসিক আইডিয়া নাই কোম্পানি সম্পর্কে আপনার। ভালো কথা, আপনি নিজের 10-12 বছর, ধরলাম আপনি 10-12 বছরের এক্সপিরিয়েন্স একজন পার্সন, 10-12 বছরে আপনি কি করেছেন সব কিছু আপনার টপ অফ দ্য হেড নাই। সো আপনি নিজেকে গুছায় উপস্থাপন করতে পারছেন না, যেহেতু আপনার ওই ফ্লুয়েন্সিটা নাই, আপনি যেহেতু ইন্টারভিউ দিয়েও অভ্যস্ত না। হয় কি যে আপনি একজন এক্সপিরিয়েন্স পারসন, আপনি কাজ জানেন, কিন্তু আপনি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সবসময় কাজ করছেন। আপনি এই জিনিসটাকে সুন্দর করে গুছায় রিপ্রেজেন্ট করতে পারছেন না। এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটাই ডিসঅ্যাডভান্টেজ আপনার ইন্টারভিউর ক্ষেত্রে। তো আপনার এটা মাথায় রাখতে হবে, আপনি যতই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হোক না কেন, আপনি কম্পিট করছেন। আপনার একজনকে আপনাকে কল করে নেয় একটা ইন্টারভিউর জন্য, এটা মোস্ট সার্টেনলি। কারণ হচ্ছে আপনি দেখাচ্ছে 10 জন, 12 জন বা 20 জনের এগেনস্টে কম্পিট করছেন। সো নিজেকে গুছায় উপস্থাপন করাটা খুব ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা তো ফ্রেশার্সদের ক্ষেত্রে খুবই কমন। তারা নিজেদের নাম, ঠিকানা এবং স্কুল কলেজের নাম এবং হচ্ছে ইউনিভার্সিটির নাম ছাড়া কিচ্ছু বলতে পারে না। সো আই এম সরি টু সে টু ইউ গাইস যে এই জায়গাগুলো থেকে ইমপ্রুভ করতে হবে নিজেকে। যখন তোমরা যারা ফ্রেশার্সরা হচ্ছে কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করছো, এটা ধরেই নিতে হবে তোমার যে একই সাথে 20 জন 30 জনের এগেনস্টে হচ্ছে তুমি কম্পিট করছো। সো একটা কোম্পানি সম্পর্কে জানা খুব একটা কঠিন ব্যাপার না। ট্রাস্ট মি, যারা নতুন জেনারেশন, যারা জেনজি বা আরও যারা হচ্ছে নতুন জেনারেশনের ছেলেরা আছে, তারা হচ্ছে কম্পিউটার সম্পর্কে, তারা ওয়েবসাইট সম্পর্কে খুব ওয়েল অ্যাওয়্যার। সো টেক 5-10 মিনিটস টু স্টাডি অ্যাবাউট দ্য কোম্পানি। তাদের কী কী প্রোডাক্ট আছে, তাদের কাস্টমার কারা কারা, তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় কোথায় আছে, তাদের সোশ্যালসে কী কী শেয়ার করছে। এই জিনিসগুলো তোমার ইন্টারভিউতে অনেক অ্যাডভান্টেজ দিবে, ট্রাস্ট মি। আর নিজের সম্পর্কে বলা, এখন একটা ফ্রেশার চিন্তা করতে পারে, আমি কি বলবো নিজের সম্পর্কে, আমি তো স্কুল কলেজের বাইরে কোনো কিছু করিনি। দেখা যাচ্ছে তুমি একটা ক্লাবের সাথে অ্যাসোসিয়েটেড আছো, একটা ইভেন্ট অর্গানাইজ করেছো। ট্রাস্ট মি, এখানেই অনেক কিছু জিনিস কভার করে ফেলা যায়। একটা এইচআর যখন ইন্টারভিউ নিচ্ছে তোমার, প্রথমেই তোমাকে দেখবে যে একটা তোমার মধ্যে ক্যান ডু স্পিরিট আছে, তোমার মেবি একটা লিডারশিপ ক্যাপাবিলিটি আছে। এই জিনিসগুলো কিন্তু একটা ছোট ইভেন্ট থেকে বের হয়ে আসে। সো নিজের অ্যাচিভমেন্টসগুলোকে হাইলাইট করতে হবে এবং প্রিপারেশন নিয়ে আসতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে। প্রিপারেশন ছাড়া ইন্টারভিউ ভালো হবে না, দ্যাটস সার্টেনলি গিভেন। সো ঠিক আছে, নেক্সট টাইম হচ্ছে আমি ইন্টারভিউ সম্পর্কে আর কিছু কিছু টিপস দেবো।